ফলে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির মিডিয়া উইংয়ের মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলি, লিখিচ্ছে দেশ জুড়ে ডাকাতি চিন্তা এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে। পতিত স্বৈরাচার হাসিনার দোসরেরা মিলে একে একে ডাকাতি চিন্তার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। তার মানে কি বিএনপি হাসিনার দোসর? তাই তো মনে হচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো ডাকাতি আর চিন্তায়ের ঘটনা ঘটেই চলেছে। এইসব যে ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাল হওয়া এক ভিডিও থেকে। তো জাহাঙ্গীর আলম আপনাকে কি দিচ্ছে? আপনার লোকজনই তো করিচ্ছে। নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে পতিত স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসীরা। দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নাই। দ্রুত সময় এটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে স্থিতিশীলতা ফিরে আনতে সক্ষম। তাই নিজেদের কর্মীদের ডাকাতি নামে দেবেন। অবশ্য ভালো, মানে ডাকাতদের হাতে ক্ষমতা গেলে অবশ্য ভালোই, খারাপ না। ঘরের ডাকাতি করবে না। ওই ব্যাগ বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট দেওয়া বাতিল করল ভারত সরকার। গতকাল মঙ্গলবার এই সুবিধা বাতিল করে নোটিশ জারি করে সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্টস অ্যান্ড কাস্টমস সিবিআইসি। এর ফলে এখন থেকে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। ভূমিকম্প বলে পুরান ঢাকায় কোনো উদ্ধার অভিযানই চালাবো না, বললেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। কারণ ৯ মাত্রার ভূমিকম্প হলে সারা বাংলাদেশে ১ লক্ষের মতো বিল্ডিং কোলাপস করবে। মোহাম্মদ ইউনুস বাংলায় সাক্ষাৎকার দিয়েছেন এবং এটার মাধ্যমে বাংলা ভাষার একটা অনন্য সম্মান এনে দিয়েছেন। খুব সুন্দর সাক্ষাৎকার। দারিদ্র্য বিমোচন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এটা আমাদের জন্য অনেক সম্মান। কল্পনার অবসান ঘটিয়ে একই বৈঠকে মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদি বাংলাদেশ নিয়ে কথা হলো হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারেও। বর্ডার কিলিং বন্ধেও কথা বলেছে বিশ্ব বরেণ্যের নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস। কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, আপনি যে বলছেন ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। কারণ কি সংস্কার মানবেন না কেন? আপনারা যদি সংস্কার না মানবেন, আপনার একটা কথা মনে করাই দিই, আপনাগো আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনার সংস্কার কোনটা হলে ভালো হয়? গত ১৫-১৬ বছরে প্রতিটা জায়গা যেভাবে কলুষিত হয়েছে তা ঠিক করতে সংস্কার আগে, তারপর নির্বাচন হলে ভালো হয়, এটা আপামর জনগণের চাওয়া।